শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিও জানাই অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, একদম উঠে পড়েছি ভোরবেলায়। এখন বাজে 6:45। তো আগেই তো সকালবেলায় জানো আমাদের মন্দির ধুতে হয় বাসি কাপড় ছেড়ে। তো সেই কাজটাই আগে করে নিচ্ছি। দেখো, মন্দিরটা মুছে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে ঠাকুরঘরটা আবার মুছে নেব। এখন জানো তো, বেশ ভোরবেলার দিকটা ঘুম থেকে উঠলে ঠান্ডা লাগে আর টুপটাপ করে শিশির পড়ে, মানে। আর এইদিকে দেখো, ঠাকুরের বাসনগুলো বাইরে রেখে এসেছি। এবার দেখো, ঠাকুরঘরটা তো পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে তারপর ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। আর তোমরা কিছু লক্ষ্য করেছো বা বুঝতে পারছো আমার ভিডিও? তো তোমরা দেখো, যারা দেখো তাদের কথা বলছি। ঠাকুরটা কিন্তু এই সাইডটায় রাখা হয়েছিল, এখন কিন্তু ওই দিকটায় রাখা হয়ে গেছে। তোমরা ভালো করে আমার ভিডিও ফলো করো, আগের ভিডিও এখনের ভিডিও, তাহলে বুঝতে পারবে কী হয়েছে বলো তো। ওই যে দেখতে পাচ্ছ একটা ইঁট রাখা আছে না ঠাকুর ঘরটায়, ওখানটা ফাঁকা আছে। ওখান থেকে ইঁদুর এত পরিমাণে ঢুকে চারিদিকের, মানে বাইরের সাইডটা মাটির, তো মাটি খুলে খুলে ভেতরের দিকটা একদম পাহাড়ের মতন তুবকার করে রাখতো। 3-4 দিন ধরে এরকম জ্বালাচ্ছে জানো। ওই জন্য শাশুড়ি মা কী করেছে, ঠাকুরটাকে এই সাইডে কোণে করে দিয়েছে আর ওই দিকটা ফাঁকা করে দিয়েছে। তাহলে আর কি বলো তো, খুব একটা ঢুকতে পারছে না, কারণ যেখানেই তো গ্যাঞ্জাম থাকবে, অঞ্জর হবে, ওরা বেশি ঢুকবে। ওই জন্যে পরিষ্কার করে দিয়েছে ভালো করে, সে কারণে না আর ওরা ঢুকছে না। ওই জন্য এদিকটা বেশ ফাঁকা ফাঁকাও আছে আর মাটিও জোড়ো করছে না, সেই কারণে ঠাকুরগুলো এইদিকে করে দেওয়া হয়েছে। আর একদিকে ভালোই হয়েছে, এই সাইডটা না অনেকটা জায়গা পাওয়া গেছে গো। ওই পুজো আচ্চার সময় ভোগ দেওয়ার সময় ঠাকুরকে ভোগ দেওয়া যায় না, জায়গা শর্ট পড়ে যায়, এই দিকটা ভোগটা দেওয়া যায়। তো চলো, আমার কিন্তু ঠাকুরঘর মোছা হয়ে গেছে, এবার চলে যাই। তারপরে এইদিকে দেখো বন্ধুরা, ঠাকুরঘর মুছে রেখে দিয়ে আগে ঠাকুরের বাসনটা বাইরে রেখে এসেছি, ওটা পরে মাজবো। এইদিকে দেখো, ঘর দোর সব মুছে নিয়েছি পরিষ্কার করে, জলও ভরা হয়ে গিয়েছে। তো ঠাকুরের বাসনটা একটু সময় লাগবে, অনেকদিন ধরেই মাজবো, ভালো করে হচ্ছে না, একটু তেঁতুল দিয়ে পরিষ্কার করে মাজতে হবে, তো সময় লাগবে। ওই জন্য দেখো, এই পাশে সমস্ত ঘর দোর মুছে নিয়েছি, জল ভরে নিয়েছি, চারিদিক পরিষ্কার হয়ে গেছে। এবার নিশ্চিন্তে বসে বসে ঠাকুর বাসনগুলো ভালো করে মেজে নেব। এই যে দেখো, এখানে রাখা আছে ওই যে প্যাকেটে তেঁতুল, বসে বসে ভালো করে মাজবো। এখনও ফুল তুলতেও বাকি আছে গো, ফুলটাও তুলতে হবে। আগে ভাবছি ফুলগুলো তুলে নেব, রোদ্দুর উঠে যাচ্ছে, তারপরে এখানে ঠাকুরের বাসনগুলো মাজবো। এই যে দেখো, গাছে এখনও ফুল ফুটে আছে, আগে ফুলটাই বরং তুলে নিই, রোদ্দুর লেগে গেলে ফুলগুলো আবার কেমন হয়ে যাবে। তারপরেই তো দেখো চলে এলাম আমার ঘরে। এই যে আমার ঘরের এবার কাজকর্ম সারতে হবে। এখানে দেখো, এই কৌটো কাটাগুলো একটু নামিয়ে নিচ্ছি জানো তো। ওই যে ঝাড়া হয়েছিল সেই দিনকার, অনেক ধুলো সাইডে রয়ে গিয়েছে গো, সেগুলো আর পরিষ্কার হয়নি। বুঝতেই তো পারছো, এটা ওইটা করতে করতে অনেকটা সময় লেগে যায়, সে কারণে আর হয়নি। আজকে ওই জন্য কৌটো কাটাগুলো নামিয়ে নিচ্ছি, নিয়ে এইখানটা একটু ভালো করে ঝেড়ে নেবো। দেখি, কৌটো কাটাগুলো একটু ধোয়ার সিদ্ধান্ত নিচ্ছি, এবার কাজের উপর ডিপেন্ড হয়, দেখা যাক। যদি তাড়াতাড়ি কাজ সেরে নিতে পারি তাহলে এগুলো ধুয়ে নেব। এই যে দেখো, ঝাড়া হয়ে গিয়েছে। আর ওই যে প্যাকেট দুটো যে রাখা হয় দেয়ালের সাইডটা, সেই প্যাকেট দুটো ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে এবার ভালো করে একদম দেয়ালের সঙ্গে সেম সেম করে এবার প্যাকেটগুলো রেখে দিচ্ছি। আর এই দেখো, সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আজকে কৌটোগুলো সব ধুয়ে নেব। এই যে দেখো, এক গামলা কিন্তু কৌটো হয়েছে, সব কৌটো বের করে নিয়েছি। আর এখানে দেখো, কিছু বাজার নিয়ে এলাম, কুমড়ো আছে, বেগুন আছে, বরবটি আছে, তো ওই একটুও ছিল না বাজার। কাঁচা লঙ্কা আছে, পাকা পটলগুলো এনেছি, দেখি ভাজা খাবো যদি ভালো লাগে। আর এখানেও আছে পটল, এখানেও আছে কাঁচা লঙ্কা। তারপরে দেখো, চলে এসেছি একদম রান্নার কাছে।
ভাতটা বসিয়ে দিয়েছি, সবজি তো কাটা হয়নি, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমার সবজি কাটা হয়ে যাবে। আর মা এখানে এই কলাগুলো দিল, এগুলো দানা আছে, বিচে কলা বলে হয়তো, আমি ঠিক না, বিচে কলা কাঁচকলা আমি গুলিয়ে ফেলি, আমি ঠিক বুঝতে পারি না। তো এগুলো বললো একটু সেদ্ধ করে দানাগুলো বের করে দিতে, মা কি পোস্ত রান্না করবে। তো ওই জন্য আগে এটা কেটে একটু সেদ্ধ করে নিয়ে তারপর আমি যে রান্না বান্না করব সবজি সেগুলো কেটে নেব পরে। এই যে এখানে দেখো, এবার আমি যে রান্নার সবজিগুলো কাটবো সেগুলো বার করেছি। আর এখানে কুমড়োর আঁতিটা কেটে রেখে দিচ্ছি। রেখে দিলে কি বলো তো, কুমড়োটা ভালো থাকে, নইলে নষ্ট হয়ে যায়। আর কুমড়োটা জানি না কেমন হবে, সেবারে বেশ কুমড়োটা দারুণ কুমড়ো ছিল গো, লাল লাল ছিল, খুব সুন্দর কুমড়োটা। আর এই যে দেখো, যে বাজারগুলো এনেছিলাম ঢেলে ফেলেছি। এবার এগুলো একটু গোছ করে নেব, যেগুলো রান্নার সেগুলো আলাদা করে নেব। এই যে দেখো, ভাত তো হয়ে গিয়েছে, পাশে উপর করে রেখেছি দেখতেই পাচ্ছ। আর সবজিও কেটে নিয়েছি, নিয়ে এই যে একদম বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ ফোড়ন, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম কড়াতে। আজকে একটা খুব সুন্দর রান্না করবো, আমার বরের খুব ফেভারিট এবং আমারও খুব ফেভারিট, ভালো লাগে, ওই নবরত্ন টাইপের আর কি। ফুলকপি, বিনস, বেগুন আছে, আলু আছে, মূলো ছিল ছোট ছোট, ওই যে মূলো শাক সেবারে রান্না হয়েছিল, কটা মূলো ছিল ছোট ছোট, সেই মূলো সব রকম দিয়ে খুব সুন্দর করে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে তরকারিটা করব। খুব ভালো লাগে গো খেতে এই সবজিটা। আর এই তরকারিটা স্বাদ বাড়ানোর জন্য মেন জিনিসটাই তো আমি ভাজতে ভুলে গিয়েছিলাম, ওই যে বড়ি। আগে কড়াটায় ভেজে নেব, সবজিটা দিয়ে দিয়েছি আর খেয়াল নেই, তো ওই জন্য আমাকে এক্সট্রা করে আবার সাইডে কড়া বসাতে হলো। বসিয়ে দেখো ওখানে বড়িটা দিয়ে দিয়েছি, ভেজে নেব। আর টিফিন আজকে করার সময় পাইনি গো, ওই জন্য দেখো একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, বিস্কুট খাচ্ছি বসে বসে, রান্না করছি। এই বিস্কুটটা না টপ বিস্কুটে ফ্রি দিয়েছে, তো ফ্রি তো আর দেয় না, সব সমেত ধরে নেয়, যাই হোক। তো ওই জন্য বিস্কুটটা খেতে খেতে দেখো রান্নাটা সেরে নিচ্ছি। আর এই যে দেখো, একটু টমেটো কুচি দিয়েছি। কেমন লাগছে বলো দেখতে তরকারিটা, দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়, খুব সুস্বাদু খেতে হয়। তো আমি মশলাপাতি দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে তারপর জল ঢেলে দেবো। এই দেখো, এদিকে কিন্তু তরকারিটাতে জল দিয়ে দিয়েছি, আর এই যে বড়িগুলোও ঢেলে দিলাম। তো বড়ি আর কিছুটা হলে ভালো হতো, সামান্য হয়ে গিয়েছেও, ঠিক আছে, ঢেকে রেখে দিই, সেদ্ধ হয়ে গেলে তারপর আজার করে নেব তরকারিটা। আর ওইদিকে দেখো কুকারেও কিন্তু সিটি উঠে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গিয়েছে, একটু গা মাখা নামিয়েছি, ডাল করব। তো তরকারিটা দেখো ঢেলে নিচ্ছি। আর এই যে দেখো, তরকারিটা রেখে দিয়ে চলে আসবো। এই যে দেখো, তোমাদেরকে দেখো ভালো করে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে গো। এবার চলো রেখে দিই, এসে এবার ডালটা সাঁতলে নেব। এখানে দেখো ডালটাও হয়ে গিয়েছে, এবার এই যে ডালটা বাটিতে ঢেলে নিয়েছি। তো রান্না বান্না আমার সমাপ্ত। এবার এবার এগুলো সব ধোয়াধুয়ি পালা, চলো এবার এখানে এঁঠোটা নিয়ে বাসনগুলো সব ঘাটে নিয়ে রেখে দিই, মেজে নেব।
এদিকে দেখো চান টান সেরে কাজকর্ম সেরে বসে পড়েছি ভাত খেতে। এই যে ভাত নিয়ে নিয়েছি, আর টিফিনে জানো আজকে বেগুনি করেছিলাম, সে বেগুনি আছে, তরকারিটা আছে আর ডাল আছে। তো গরম গরম ভাত আর তরকারি ডাল খুব ভালো লাগে, সঙ্গে যদি লেবু হতো আরও ভালো হতো। আর তরকারিটা দেখো দারুণ হয়েছে কিন্তু খেতে, খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, কেমন? এইদিকে দেখো বন্ধুরা, আমার বর কাজ থেকে এসেছে আর ওকে খেতে দিয়েছি, দেখো সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে, ওই জন্য ইমার্জেন্সি জেলে দিয়েছি। আর এখন বিকেল 4টে বাজে, আর ওইদিকে দেখো কৌটোগুলো রাখা আছে, ওকে খেতে দিয়ে এসে আমি এই যে বসে পড়ছি এবার কৌটোগুলো মাজতে। জানো আমি ঘরদোর জিনিসপত্র নিজে ঘরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং ভালোবাসি। তো ওইগুলোকে নাকি সবাই বলে ম্যানিয়া, আমাদের গ্রাম্য ভাষা একবারে পাতি বাংলায় যেটাকে বলে ছুঁচি, পিটপিটে। তো এই কথার মন্তব্যগুলো খুব খারাপ। পরিষ্কার পরিচ্ছন্ন কখনো খারাপ হয় না, পিটপিটেও হয় না, ছুঁচিও হয় না। এগুলো একটা শুভ শক্তির প্রতীক, এবং তুমি তোমার ঘরদোর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তত মা লক্ষ্মীর কৃপা তোমার সংসারে পড়বে। আর এটাকে ম্যানিয়াও বলে না গো, এটা একটা ভালো জিনিস। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন যত রাখবে তুমি, তোমার দেখবে নিজের দিক থেকেও ভালো লাগবে, নিজের মনটাও ভালো লাগবে, অনেকটা শান্তি অনুভব করবে। সে ছোট্ট ভাঙা ঘর হোক কি মাটির ঘর হোক, ছই দিয়ে ঘেরা ঘর হোক, যাই হোক, যারা পরিষ্কার একটু পছন্দ করে তারা কিন্তু সব সময়ের জন্য সব দিকটা পরিষ্কার রাখে, সুন্দর রাখে, বজায় রাখে। তো এটাকে কখনো ম্যানিয়াও ভেবো না, এবং ছুঁচিও কেউ বলো না, পিটপিটেও কেউ বলো না, এটা একটা ভালো। তো দেখো এইদিকে কিন্তু আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলোই কৌটো মাজা হয়ে গিয়েছে, আর এত পরিমাণে মশায় কামড় দিচ্ছে যে তোমাদেরকে কি বলবো। সকাল থেকে তো সময় পাচ্ছিলাম না, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে নিতেই বর চলে এলো, তারপর ওকে খেতে দিলাম। খেয়ে দিয়ে উঠে না কাজ করতে খুব কষ্ট হয় গো, সেই কারণে এলাম একটু বসে যাই, ও তো চলে আসবে, এলে ওকে একবারে খেতে দিয়ে তারপরে আমি এগুলো ধুয়ে নেব। তো এগুলোর জন্য দেখো এখন বসে পড়েছি, আর এক্ষুনিই তো অন্ধকার হয়ে যাবে, ছোটোবেলা হয়ে গেছে জানো। আর ওই জন্য দেখো ঝটপট করে মেজে নিয়ে এখনও ধুয়ে নেব, তারপর এখনও বাসন আছে, খাবার রান্নার কড়াটাও মাজিনি গো, রেখে দিয়েছিলাম। তো ওই জন্য একবারে সমস্ত কিছু মাজতে হবে। তো চলো বন্ধুরা ঝটপট করে এগুলো মেজে নিই, কেমন? এই যে দেখো এক গামলা বাসন কৌটো কাটা নিয়ে চলে এসেছি, সব একে একে উপর করে রেখে দিচ্ছি। দেখো এই যে দেখো সব একটা একটা করে উপর করে রেখে দিই, জল ঝরে গেলে আজকে আর জিনিসপত্র ভরবো না গো, এখনও খাবার করতে হবে, রাত হয়ে এসেছে, আগামীকাল ভরে নেব। এই যে দেখো উপর হলো সমাপ্ত, আর যেন আমার শরীর দিচ্ছে না, মনে হচ্ছে যেন গিয়ে একটু শুয়ে পড়ি। তো এগুলো একটু উপর থাক, ওইদিকে আমি আটাগুলো একটু মেখে নিই, কি তরকারি হবে কেটে নিই, তারপরে এসে এগুলোকে আবার গোছ করে রেখে দেবো। এই যে দেখো বসে পড়েছি, আর যেন আমার শরীর বইছে না, তো পা মিলে একদম কৌটো কাটাগুলো মুছতে বসে পড়েছি। তো মুছে রেখে দিয়ে আগামীকাল জিনিসপত্রগুলো ভরে নেব। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এখনও পর্যন্ত প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো গো। তো চলো আজকের মতন টাটা।